ঠিক না? আপনি কিসের মুসলমান? হিংসা ভরা, আপনার ভিতর সুদ ঘুষে ভরা, আপনার চোখের নজর খারাপ, আপনার সবকিছু খারাপ, দিল খারাপ, সব খারাপ, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। কিসের মুসলমান আপনি? একজন মুসলমান কখনো ধূমপান করতে পারে না, ঠিক কিনা? একজন মুসলমান কখনো সুদ খেতে পারে না, একজন মুসলমান কখনো ঘরের মধ্যে টিভি রেখে নর্তকীদের নাচ দেখতে পারে না। হচ্ছে বিধর্মীদের কালচার, ঠিক কিনা? এরকম শয়তানি করে নিজেকে মুসলমান দাবিদার পরিচয় দেওয়া কখনো আল্লাহর কাছে কখনো সে মহব্বতের পাত্র হতে পারে? বর্তমান যুগটা বড় সমস্যা। প্রত্যেক ঘরে ঘরে নর্তকী নাচে, কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে, ঠিক কিনা? প্রত্যেক ঘরে ঘরে টিভি, প্রত্যেক ঘরে ঘরে মোবাইল, হুজুরদের হাতেও মোবাইল, রাত্রে বসে বসে নাটক দেখে, সিনেমা দেখে, সেই হুজুরদের কথাই কিভাবে মানুষ হেদায়েত হয়? কথা হচ্ছে নিজেকে পবিত্র করতে হবে, আর পবিত্রতাকে আল্লাহ বেশি ভালোবাসেন। পবিত্রতা ছাড়া কোনো মানুষ ইসলামের কাজ করতে পারবে না। পবিত্রতা ছাড়া মৃত্যুর সময় কোনো মানুষের মুখে কালিমা নসিব হবে না। এই জন্য কথা হচ্ছে আমাদের মৃত্যুর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যারা আছে সে কখনো নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ভয় যার আছে সে কখনো রোজা ভাঙতে পারে না। আল্লাহর ভয় যার আছে সে কখনো বিড়ি সিগারেট খেতে পারে না। কারণ বিড়ি সিগারেটের মধ্যে, আমার সাথে একজন ইদ্রিস মাহাজনের বিড়ি ফ্যাক্টরির মালিক, একজন কাজ করে অফিসার, আমার সাথে গল্প করছে, বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে হিরোইন মিশ্রিত করা হয়। কি মিশ্রিত করা হয়? এজন্য মানুষ যদি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে বিড়ি বানায়, সেই বিড়ি খাইলে একদিন আজকে খাবো, ভালো লাগবে না, সেটা খাবে না। কি করবে না? খাবে না। কারণ যেটা বলে হিরোইন, মারজুয়া এবং বিভিন্ন ড্রাগ মেশানো হয়, এজন্য বিড়ি খায়। একদিন বিড়ি খাইলে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। তুই কিসের মুসলমান, ঠিক কিনা? মুসলমান হলে সুস্থ মুসলমান হতে হবে। মুসলমান হলে নিজেকে কোরআন এবং হাদিসের সেই আইন অনুযায়ী নিজেকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? কিসের মুসলমান তুমি? তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার। বলেন না সুবহানাল্লাহ? মৃত্যুর সময় একটা বিভীষিকাময় সময় আসবে, যেই সময়ে মানুষের ঈমান রাখা বড় কঠিন হবে। মানুষ বেঈমান, মানুষ হিংসুক, মানুষ দুষ্ট। কারণ হচ্ছে এই দুষ্ট, হিংসুক মানুষ, বেঈমান মানুষ, নাফরমান মানুষ, যারা ইহুদি খ্রিস্টানের কালচার বেশভূষা ধারণ করে, এই চোখ দিয়ে 24 ঘন্টা নর্তকী চায়, অবৈধ মেয়ে চায়, মাহারাম মেয়ে চায়, গাইলে মাহারাম মেয়ে চায়, তাদের কিভাবে ঈমান নসিব হয়ে কালিমার সাথে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? তুমি সারা জীবন বাগানে বাগানে হাওয়া খেলে, হাজার হাজার মেয়ের কারণে তুমি ঈমানের কালিমা পড়তে পারবে না, ঠিক কিনা? ঈমানের কালিমা যদি না পড়তে পারেন আপনি, তাহলে কেমন মুসলমান? এজন্য ঈমানের কালিমা যদি জারি রাখতে হয়, তাহলে আমাকে সবকিছু হেফাজত করতে হবে, ঠিক কিনা? জিহ্বাকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, সবকিছুকে হেফাজত করতে হবে। হেফাজত যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নিজে কালিমা পড়ে পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ? প্রকৃত মুসলমান ছাড়া কপালে নামাজ জুটবে না। কি জুটবে না? নামাজ জুটবে না। আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, সকালে দেখানোর নামাজ, আর 4 ওয়াক্ত পড়তে পারবেন না, কারণ আপনি তো বেঈমান, আপনি তো মুনাফিক, আপনি তো দুষ্ট, আপনি তো কাফের মুশরিকদের বেশভূষা ধারণ করেছেন। আপনি কেমন ভাবে নামাজ পড়বেন, ঠিক কিনা? একজন নামাজি মানুষও খায়, আপনিও খান। যে ব্যক্তি নামাজ পড়ে না, মদখোর, শরাবখোর, জিনাকার, গুনাহকারী, তার চেয়ে নিকৃষ্ট যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে। বলেন না নাউযুবিল্লাহ? তুমি নিজেকে মুসলমান দাবি করো, হি হি করে হাসি দাও, অমুক এটা করে, অমুক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কি পড়ো? তুমি কেমন দুষ্ট? তুমি পৃথিবীর কাফের মুশরিক, ওই নেইমার, ওই মেসি, অমুক তুমুকের বেশভূষা ধারণ করো, ওই কাটিং মারো, তোমার কাটিং এ মানুষের থুথু দেয়। কি দেয়? থুথু দেয়। কুকুরের মতো কাটিং, এই মতো কাটিং, সে কে কাটিং কই পাইছো তুমি? কাফের মুশরিকদের বেশভূষা ধারণ করা যাবে? আমাদের শত্রু লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে ওই কাফের মুশরিকের বাচ্চারা হত্যা করছে, ঠিক কিনা? এই কাফের মুশরিকের বাচ্চাদেরকে তাদের বেশভূষা ধারণ করা যাবে না, তাদেরকে আইডল মানা যাবে না, তাদের ডিসিপ্লিন অনুসরণ করা যাবে না। সকালবেলা তুমি কাফের মুশরিকের জিনিস নিয়ে ওঠো, ঘুমাইতে সময় কানের মধ্যে হেডফোন ঢুকায় কাফের মুশরিকের অবৈধ শিরককারীর গান শুনে তুমি ঘুমাও, তুমি যুবক আবার জান্নাতি হয়ে যাবে, নিজেকে মুসলমান দাবি করো?
কখনোই করা যাবে না। তোমাকে এগুলো থেকে বাদ দিতে হবে, কারণ তোমাকে একদিন কি করতে হবে বলেন তো? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে কেউ কি করে কোনোদিন পলায়ন করতে পারবেন? কখনোই সম্ভব না, যদি পলায়ন না করতে পারেন। শুনেন, মিশরের পিরামিড এক একটা পাথরের ওজন, মিশরের পিরামিড আপনারা ইউটিউবে দেখেছেন, মিশরের পিরামিডের এক একটা পাথরের ওজন 25 টন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলেছেন, আদ এবং সামুদ জাতিকে আমি শক্তিশালী করে পাঠিয়েছিলাম। আদ এবং সামুদ জাতি এদের এত শক্তি ছিল, ওই মিশরের পিরামিড ওই পাথরগুলো 25 টন, একটা ক্রেন সর্বোচ্চ 15 থেকে 20 টন টানতে পারে ক্রেন, কিন্তু মিশরের পিরামিডের যে একটা পাথরের ওজন ছিল 25 টন। কত টন? 25 টন। ওই মানুষগুলো ওই পাথরগুলো তুলা করে বসেছে। তোমাদের চেয়ে শক্তিশালী তারা কম ছিল না। তুমি তো ইঁদুরের বাচ্চা, পিপিলিকার বাচ্চা, ঠিক কিনা? তুমি কার সাথে লড়াই করো? আল্লাহর সাথে তুমি শিরক করো, কুফর করো, বিদআত করো, তুমি কেমন মুসলমান? তুমি আল্লাহকে ভয় পাও না? কারণ আল্লাহ হচ্ছে অথরিটি পাওয়ার, সুপ্রিম পাওয়ার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে কোন সারাকুনের মালিক, এক কথায় পৃথিবী কাঁপাইতে পারে, ঠিক কিনা? সে আল্লাহ কে ভয় করতে হবে। এই মসজিদের মধ্যে নামাজি হয় না, মাত্র 2 জন নামাজি, 1 জন নামাজি। কেন তুমি যদি মুসলমান দাবি করো? একজন কেন নামাজি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইমানদার হওয়ার, থেকে বিদায় নেওয়ার, অর্থের প্রতি লোভ না, টাকার প্রতি লোভ না, কারণ 1 টাকা মেরে খাওয়ার প্রতি লোভ না, এরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।